আমরা এখন জিকে বই পড়ব। কি বই? জিকে বই। আজকের বিষয় হচ্ছে ফুলের সাথে পরিচয়। কিসের সাথে? ফুলের সাথে পরিচয়। এই অধ্যায়টা আমরা পড়ব, ঠিক আছে? আমরা প্রশ্ন শুরু করি। হ্যাঁ, বলো, ভারতের জাতীয় ফুল কি? হ্যাঁ, ভারতের জাতীয় ফুল হলো পদ্ম, ঠিক আছে? আর আমরা জানি পদ্ম ফুলের রং কেমন হয়? হ্যাঁ, গোলাপি। পদ্ম ফুল কোথায় ফোটে? জলে। তাই এটা জলজ উদ্ভিদ। কোন উদ্ভিদ? জলজ উদ্ভিদ, ঠিক আছে? পদ্ম ফুল কোন পুজোয় লাগে কি লাগে না? লাগে না? কোন পুজোয় লাগে বিশেষ করে? বিশেষ করে দুর্গা পুজোয় লাগে। হ্যাঁ, দুর্গা পুজোতে পদ্ম ফুল খুবই দরকার, প্রচন্ড। হ্যাঁ, পদ্ম ফুল দরকার প্রত্যেক দিনই। আর পুজোতে অনেকগুলো করে পদ্ম ফুল দরকার পড়ে, ঠিক আছে? দুর্গা মায়ের পুজোয়। হ্যাঁ, আরও লাগে, যেমনি না সে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজোতেও লাগে একটা করে। হ্যাঁ, ওদিকগুলোতে কম লাগে, ঠিক আছে? তবে দুর্গা পুজোতে সব থেকে বেশি লাগে। তারপরে তাহলে আমরা জানলাম ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। ফুলের রানী কাকে বলে? গোলাপকে বলে ফুলের রানী, ঠিক আছে? গোলাপকে কি বলে? ফুলের রানী। গোলাপ ফুল দেখেছিস? গোলাপ ফুলের রং কেমন হয়? গোলাপ সুগন্ধি ফুল না ওর গন্ধ নাই? সুগন্ধি, প্রচন্ড সুন্দর গন্ধ হয় না? হ্যাঁ। আচ্ছা, গোলাপ ফুল কয় রঙের হয়? শুধু কি লাল রঙেরই হয়, আর অন্য রং হয় না? হয়, আর অনেকগুলো ধরনের রঙের হয় না গোলাপ ফুল। তারপরে বলো, কয়েকটি সাদা ফুলের নাম বলো। সাদা ফুল দেখেছিস? কয়েকটি সাদা ফুলের নাম বলো তো। টগর, শিউলি, বেল, এইগুলো হচ্ছে আমাদের সাদা ফুল, ঠিক আছে? আর আমরা জানি যে সাদা ফুল কখন ফোটে? দিনের বেলা না রাত্রে বেলা? না, এটা রাত্রে ফোটে। হ্যাঁ, সাদা ফুল সর্বদা রাত্রে ফোটে, ঠিক আছে? সাদা ফুল স্বভাবত রাত্রে ফোটে, মনে থাকবে? তারপরে কয়েকটি হলুদ ফুলের নাম বলো। গাঁদা, গেঁদা বলে না, গাঁদা, চাঁপা আর সূর্যমুখী, এগুলো হলো হলুদ ফুল, ঠিক আছে? এগুলো কোন ফুল? হলুদ ফুল। আচ্ছা, গাঁদা ফুলকে ইংরেজিতে কি বলে রে? গাঁদা ফুলকে মেরিগোল্ড, মনে থাকবে? হ্যাঁ। আর সূর্যমুখী ফুলকে বলে সানফ্লাওয়ার, ঠিক আছে? এই সূর্যমুখী তেলের, সূর্যমুখী এই যে ফুল যে আছে, এই ফুলের, ঠিক আছে, বীজ থেকে আবার তেল তৈরি হয়, জানো? হ্যাঁ, ওই তেলটাকে বলা হয় সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে? সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে? যেটা সূর্যমুখী তেলও আমরা রান্নার কাজে ব্যবহার করি, মনে থাকবে? যে সূর্যমুখী ফুল এমন এক ফুল, ওই ফুলের যে বীজ হয় ওখান থেকে আবার তেল তৈরি হয়, মনে থাকবে? আর এরা হলো হলুদ ফুল, ঠিক আছে? সূর্যের আলোতে ফোটে। হ্যাঁ। তারপরে কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? হ্যাঁ, অপরাজিতা ফুল আছে, এই ফুলকে আমরা নীলকণ্ঠ ফুল বলি। কেন ফুল? নীলকণ্ঠ, কেননা এটা নীল বর্ণের হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা নীল বর্ণের হয় বলে এটা, এই অপরাজিতা ফুলকে আমরা বলি নীলকণ্ঠ ফুল। তারপরে বলো, কোন ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে? হ্যাঁ, সূর্যমুখী ফুল
এমন ফুল যা সূর্যের দিকে মুখ করে থাকে সব সময়, ঠিক আছে? কয়েকটি গন্ধযুক্ত ফুলের নাম বলো যাদের গন্ধ আছে। হ্যাঁ, গোলাপ, জুঁই, বেল, রজনীগন্ধা ইত্যাদি। এগুলো ফুলের কি আছে? গন্ধ আছে, তাই এগুলা গন্ধযুক্ত ফুল, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, একটা গোলাপ, জুঁই, বেল, রজনীগন্ধা। তারপরে কয়েকটি গন্ধবিহীন ফুলের নাম বলো, মানে যাদের গন্ধই নাই। জবা, গাঁদা, পলাশ। আচ্ছা, গাঁদাটা দেওয়া ভুল হয়েছে, গাঁদাতে কিন্তু কিছু গন্ধ থাকে, ঠিক আছে? কিন্তু জবা আর পলাশ এরকম আছে ফুল যাদের গন্ধ নাই, কোনো গন্ধ নাই, ঠিক আছে? হ্যাঁ, এদের খালি দেখতে ভালো সুন্দর, কিন্তু এদের কোনো সুন্দর সুগন্ধ নাই। তারপরে কয়েকটা ফুল, কোন ফুল দিনের বেলা ফোটে? হ্যাঁ, রঙিন ফুল, মনে রাখবি, রঙিন ফুল দিনে ফোটে, যেমন গাঁদা, জবা, ডালিয়া, এগুলো সব দিনে ফোটে। কোন ফুল রাতের বেলা ফোটে? স্বভাবত সাদা ফুল, যেমন টগর, বেল, শিউলি। এই ফুলগুলো আছে যারা রাতের বেলা ফোটে, ঠিক আছে? এই সাদা ফুলগুলো। তারপরে কোন ফুল জলে ফোটে? জলে কোন ফুল ফোটে? পদ্ম আর শালুক, পদ্ম ফুল আর শালুক ফুল, ঠিক আছে? এগুলো কোথায় ফোটে? জলে ফোটে, ঠিক আছে? এগুলো জলের উদ্ভিদ। তারপরে কোন ফুল রান্না করে খাই আমরা? কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল, এগুলো ফুল আমরা রান্না করে খাই, ঠিক আছে? আমরা এতক্ষণ কিসে জানলাম? ফুলের কথা সম্বন্ধে জানলাম। হ্যাঁ, এটা বারে বারে পড়বি, ঠিক আছে? Dear viewers, please like, subscribe and press the bell icon. Thank you.